আসলে ভাইজান, আমার যেটা লাগবে সেটা তো বাজারে পাওয়া যায় না। কি এমন জিনিস বাজারে পাওয়া যায় না? তুমি এমন আনতে আনতে করে কথা বলতেছো কেন? আপনার ভাই তো প্রবাসে থাকে, আজকে 3টা বছর পার হয়ে গেল। আপনি তো বোঝেনই। না আমি তো কিছুই বুঝতেছি না ভাইজান, তোমার। একটু এদিকে এসে বসেন না ভাইজান। এদিকে আসবো? হ্যাঁ। ওমা, আরে ভাইজান আপনি? মন বেজার কইরা দালান দিয়া বসে লইছো, বুঝলাম না। না না, মন খারাপ নাই, এমনি এমনি বসে ও, আছি। আমি তো বাজারে যাবো, তা তোমার কোনো কিছু কি লাগবো টাকবো নাকি? হ্যাঁ ভাইজান, লাগবে তো অনেক কিছুই। আসলে ভাইজান, আমার যেটা লাগবে সেটা তো বাজারে পাওয়া যায় না। কি এমন জিনিস বাজারে পাওয়া যায় না? তুমি এমন আনতে আনতে করে কথা বলতেছো কেন? আসলে ভাইজান, ভাইজান বসেন না, আপনি আমার পাশে একটু বসেন না ভাই। বসবো? হ্যাঁ ভাইজান বসেন। আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে তোমার? মনটা তোমার বেজার? আসলে ভাইজান, হয়েছে কি, আমার না শরীরটা কেমন কেমন যেন করতেছে। ও, তাহলে আমি ডাক্তার নিয়ে আসি? না না ভাইজান, ডাক্তার আনতে হবে না তো, আপনি এখানে বসেন না, তাহলেই ঠিক হয়ে যাবে। ওই আর কি। তোমার কি জ্বর টর হচ্ছে নাকি? না না ভাইজান, জ্বর না। আপনার ভাই তো প্রবাসে থাকে, আজকে 3টা বছর পার হয়ে গেল। আপনি তো বোঝেনই যে আমার কতখানি কষ্ট হয় ভাইজান। তাই আর কি বলছিলাম যে মানে একটা কথা বলতে চাচ্ছিলাম আপনাকে, যদি অনুমতি দেন। আচ্ছা শোনো, ভাই গেছে বিদেশ, 2-3 বছর হয়েছে, আর ও তো বলছে আর 1 বছর থেকে আইসা পড়বো। আচ্ছা তুমি কি বলবার চাও বলো তো? মানে ভাইজান বলতে চাচ্ছি কি, আম, আপনিও তো মানে এভাবেই আছেন, ভাবিও তো নাই, ভাবিও তো চলে গেছে, অনেক দিন হলো বাবার বাড়ি আসতেছে না। তো বলতেছিলাম কি ভাইজান, আরে বৌমা, তুমি এরকম করতেছো কে? না আমি তো কিছুই বুঝতেছি না ভাইজান, তোমার। একটু এদিকে এসে বসেন না ভাইজান। এদিকে আসবো? হ্যাঁ। বৌমা, আমার তো একটু শরম শরম লাগতেছে। তুমি আচ্ছা, কি করতেছো আমি তো কিছুই ভাইজান, বুঝতেছি না। এত কিসের লজ্জা পাচ্ছেন? আচ্ছা ভাইজান, আমি কম কিসে একটু বলেন তো আমাকে দেখে। না মাশাল্লাহ, তুমি অনেক সুন্দর আছো, কিন্তু তুমি তো আমার ছোট ভাইয়ের বউ। তাতে কি হয়েছে ভাইজান? আজকাল ওইসব ছোট ভাইয়ের বউটো ওগুলা কোনো সাবজেক্টই না। আসল হচ্ছে তার মনের চাহিদা, প্রয়োজন, তৃপ্তি। আর সেটা যদি আপনি আমাকে দেন আর আমি আপনাকে দেই, তাহলে এখানে অসুবিধা কোথায় তাই ভাইজান? নাকি? আমি তো এতদিন বলতে পারি নাই, যেহেতু তুমি আমার ছোট ভাইয়ের বউ, আর এখন যেহেতু তুমি লাজে হইছো, তাহলে আমারও তো মনে করো অনেক দিন ধরে মনের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা আছে। যেহেতু তোমার ভাবি গেছে আজকে ঝগড়া করে 1 বছরের কাছাকাছি, আসে না। আর তুমি তো বুঝতেছো আমি কিভাবে আছি। এখন এইসব কথা বলার সময় না। তুমি না বাজারে যাইবা? হ্যাঁ, আমি বাজারে যাবো, ওই জন্যই তো বোমার কাছে আইলাম। আমার খাতা কলম লাগবে, তোমার না কইছি। আচ্ছা ঠিক আছে, খাতা কলম লই মানে। আর তুমি যে ঢুকছো কোন সময় বারো না কেন? আরে তোর ভাবি অনেক কিছু জিনিস কেনাকাটা করবো তো, এটি আমি হিসাব লইতাছি। আচ্ছা তুই যা, আমি এটি বোমার হিসাবটা লইয়া পরে বাড়িতেছি। চালু করে বাড়বে, আমার খাতা কলম লাগবে। আচ্ছা ঠিক আছে। কি কি লাগবে? আচ্ছা ঠিক আছে। যাক, উফ, এখনই কি একটা কেলেঙ্কারি ধরা হয়েছে। খাইছিলাম। আচ্ছা যাই হোক, এখন তো চলে গেছে এখন। আর এটি লাইতে স্যার হইব না, লাইতের বেলা আমারে ডাক দিবা, দিনের বেলা হইব না, বুঝছো? আরে রাতেরটা তো আছেই, কিন্তু এখন আপনার স্পর্শ পেয়ে ভাইজান আমার তো আর ভালো লাগতেছে না। এখন আর ক্ষুধাটা আমার একটু মিটিয়ে দেওয়া যান। ঠিক আছে তাহলে চলো। আচ্ছা বৌমা, মনে করো কে আজকে নতুন করে মনে হয় আমি বাসর করলাম, কি একটা মজা না লাগছে। আমারও ভাইজান মনে হলো আজ 3 বছর পর
আমার ডিপ ফ্রিজে রাখা জমানো বরফটা আজকে গলে পানিতে পরিণত হলো। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি বাজারে যাইগা। আচ্ছা ঠিক আছে, আমার জন্য কিছু নিয়ে আসেন। আচ্ছা, এটার জন্য তুমি কোনো টেনশন করো না। আজকের থেকে তোমার সকল দায়িত্ব আমার উপরে। তোমার কি লাগবো এটা তো আমার মন থেকে জানা আছে। ঠিক আছে, তাহলে তুমি থাকো। যেহেতু আবার রাইতের বেলা আসা লাগবো, তাইলে আমি একটু গরুর দুধ খাইয়া একটু আইগা বাজার থেকে। ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম। উফ, আজ 3টা বছর পর আমার ইচ্ছেটা পূরণ হলো, আমার চাহিদা মিটলো। যাই হোক, বাসুর আমার কাজের আছে, খুব ভালো লাগছে। রাতে তো আবার আসবে এখন। আর তাছাড়া ভাসুরের বয়স হলে কি হবে, খুব রোমান্টিক। শুধু 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 ভাবিটা ওনার সাথে ঝগড়া করে চলে গেছে। এরকম একটা জিনিস রেখে কেউ কখনো যায়? উনি আসলে বুঝতেই পারলো না, যেটা আজ আমি বুঝতে পারলাম। যাই হোক, আজকের পর থেকে ভাসুরকে দিয়ে আমি আমার সব চাহিদা পূরণ করে নিব। আমার চাহিদাও পূরণ হলো, এই বাড়িতেও থাকা হলো, স্বামীও থেকে গেল।